আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাগুনের শুভেচ্ছা জানাচ্ছি। 21 দিন পরে এলাম আমার কৃষিকালচার খামারে। সকালবেলা এসেই 200 ওয়াটের এলসিয়াম এক্সিমের সাবমার্সিবল পাম্প, 15 কেজি ওজনের ডিসি ডংলিং গ্রুপের ব্যাটারি, 30 অ্যাম্পিয়ারের চার্জ কন্ট্রোলার আর 50 ফিট কেবল নিয়ে আসছি এই পুকুরে। এই পুকুর পাড়ে এখন এই পাম্প সেট আপ করবো। তারপর আমার বুভুক্ষ গাছগুলোকে ভিজানোর জন্য আপ্রাণ চেষ্টা করব। তো চলুন শুরু করি, আপনাদেরকে দেখাই। 3-4 মিনিট এই পাম্প সেট আপ রেডি করছি। পাম্প সেট আপ করতে বেশি একটা সময় লাগে না। এই যে ব্যাটারি 15 কেজি ওজনে, দেখা যাচ্ছে 30 অ্যাম্পিয়ারের, কিন্তু এটা আদৌ 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি না। তো যাই হোক, এই যে 12.9 দেখাচ্ছে ব্যাটারি ভোল্টেজ, চার্জ কন্ট্রোলার। আর এই যে পুকুরে ডুবানো আছে 200 ওয়াটের সাবমার্সিবল মাড পাম্প। তো এটা সুইচ দিলেই চালু হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লোডে আছে 11 ভোল্ট, 11.9 ভোল্ট। তো যাই দেখি পানি উঠতে শুরু করছে কিনা। তাহলে গাছে পানি দেওয়া শুরু করব। তো চলুন গাছে পানি দেই। আলহামদুলিল্লাহ, গল গল করে পানি বেরোচ্ছে। আলহামদুলিল্লাহ, এই তো পানি বেরোয়া শুরু হচ্ছে। এখন যতক্ষণ ভোল্ট থাকে, চার্জ থাকে, ততক্ষণ গাছে পানি দিয়ে যাব। যেহেতু অনেকদিন পর আসছি, বেশিরভাগ গাছের গোড়ায় শুকায় গেছে, পাতা ঝরে গেছে। এই ড্রাই সিজনে এখন নিয়মিত গাছের পানি দেওয়ার কোনো বিকল্প নাই। ছিল 2-1 দিন পর পরই পানি দেওয়া, কিন্তু আমি যেহেতু ঢাকায় থাকি, একটা নির্দিষ্ট বিরতির পর আসি, তাই আমি পানি একটা খুব দিতে পারি না। তো যখনই আসি এভাবে ঢালাওভাবে পুরো খামারটা ভেজাই। তো আজকেও সেভাবে ভেজাচ্ছি এবং এটা আপনাদের দেখানোর জন্যই ক্যামেরা চালু করছি। তো আপনারা দেখতে থাকুন। দেখুন, একটা 1 হর্স পাওয়ারের মোটর যেভাবে পানি তোলে, আমার থেকেই 200 ওয়াটের সাবমার্সিবল ওয়াটার পাম্পটাও সেই একইভাবে পানি তুলতে পারতেছে। এই পাম্পটার একটা ভালো বিশেষত্ব যে এটার পানি ভালোই দেয়। ব্যাটারি অ্যাম্পিয়ার যদি বেশি হয় তাহলে দীর্ঘক্ষণ চালানো যায়, এটার প্লাস পয়েন্ট। আমি আশা করি আমি 30 মিনিট চালাবো টানা 30 মিনিট চালাই দেখব যে পানির গতি, ফোর্স কোনো হেরফের হয় কিনা। তো যেহেতু আমার বুভুক্ষ গাছ, গোড়ায় পানি নেই, মাটি শক্ত, তাই প্রত্যেকটা গাছের গোড়ায় আমি এভাবে করে ঢালা করে পানি দিব। এই কাজটার জন্য সকালবেলা এসেছি। নতুন নারিকেল গাছ লাগিয়েছিলাম, কিছু নতুন নারিকেল গাছ লাগিয়েছিলাম, সেগুলোর পানি দিচ্ছি। মোটামুটিভাবে ঢালাওভাবে আমি 30 মিনিট পানি দিয়ে যাব। তারপর চিন্তা করব যে পাম্পের পাওয়ার কেমন আছে, ব্যাটারি ভোল্টেজ অ্যাম্পিয়ার কত আছে। তো সেই পর্যন্ত পানি দিয়ে যাই। এটা একটা মোক্ষম পাম্প, যে আপনি এক জায়গায় দাঁড়িয়ে থেকেই তারপর সেই পানি ছিটাতে পারবেন, কারণ এটার ভালো একটা ফোর্স আছে। দেখেন আমি ফোর্স দিয়ে কত দূরে নিয়ে যাচ্ছি, চমৎকারভাবে পানি দূরে চলে যাচ্ছে। তো কৃষকদের জন্য একটা ভালো আশীর্বাদ, একটা মোটর, কিছু পাইপ, ছোট্ট একটু তার, আর যদি থাকে একটা ভালো 30 অ্যাম্পিয়ার ব্যাটারি, তাহলে এই পাম্পটা দিয়ে আপনি দুর্দান্ত পারফরমেন্স করতে পারবেন। টানা 20 মিনিট ধরে পাম্প চালাচ্ছি, এখনও পানির স্পিড ভালোই, গল গল করে পানি পড়তেছে। এটা আমার একটা আলু বোখারা গাছ। এবারই প্রথমে আলু বোখারা গাছটাতে ফুল আসছে, তাই পানি দিয়ে দিচ্ছি। কিন্তু আমার এখানে যেটা চুই ঝালের ঝাড় ছিল, বিশাল চুই ঝালের ঝাড়, এই যে গোড়া দেখা যাচ্ছে, সবগুলা চুই ঝালের মৃত্যু হয়েছে। একটা চুই ঝালের গাছও অবশিষ্ট নাই, যা খুবই দুঃখজনক। তাও গোড়াগুলায় পানি দিচ্ছি, যদি কোনো প্রাণ থেকে থাকে
গোড়ার দিকে শিকড় হয়ে বের হয়। এটা আর একটা আলু বোখারা গাছ। এই গাছটা তো এবার ফুল আসছে, তো গাছটার পরিচর্যা করতে হবে। তো এভাবেই যতক্ষণ পাম্পের চার্জ থাকে, ভোল্টেজ থাকে, পানি দিয়ে যাব। দেখুন পানির স্পিড দেখুন, কেউ বিশ্বাস করতে পারবেন না যে একটা 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে 180 ওয়াটের পাম্প এত দূরে পানি যায়, এটা আসলে অবাক করার মতো বিষয়। খামারে যদি ব্যাপ্তি ছোট থাকে, ছোট খামার, তো আপনি এক জায়গায় আরামসে বসে পাইপ ঘুরাই ঘুরে সব দিকে পানি দিতে পারবেন। প্রায় আধা ঘন্টা চালাচ্ছি পানি মোটর। তো এখন দেখি ব্যাটারি ভোল্টেজ কত আছে, তারপর আবার পরবর্তী পদক্ষেপ নিব। পাম্পটা দেখে আসি। সুন্দর মতনই চলতেছে পাম্পটা, কোনো সমস্যা নাই। পাম্প চলতেছে, পানি উঠতেছে। 11.5 ভোল্ট দেখাচ্ছে। এই যে 11.5 ভোল্ট দেখাচ্ছে। আর এটা বন্ধ করলে কত দেখাচ্ছে দেখি, 12.2 ভোল্ট। আর লোডে 11.5। তার মানে আরও বেশ কিছু সময় চালানো যাবে। ব্যাটারি একদম ঠান্ডাই আছে, ব্যাটারি কোনো সমস্যা নেই। তো দেখি আবার পানির ধারা কেমন। এরপর 11 ভোল্ট নামায়া মোটরটা অফ করে দিব। এই যে আলহামদুলিল্লাহ 1 ইঞ্চি পাইপের একদম মুখ ভরে ভরে পানি আসতেছে। মনে হচ্ছে মোটামুটি সবাই ভিজাই ফেলছি, কিছুই বাকি নাই। এখন ফাইনাল চেক আপ করা যে কোথায় কোথায় বাদ পড়ছে সেখানে পানি দেওয়া। এটা আমার পাউলুনিয়া গাছ, একটাও ডালপালা নাই, সব ঝরে পড়ছে। কিছুদিন পর এখান থেকে আবার নতুন করে শাখা শিকড় বের হয়ে গাছ হবে। তো এই ফাঁকে আমি আমার গাছগুলোকে পানিতে ভিজিয়ে নিই। খামারটা পুরাই ভিজিয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন পানির ধারা কি, রিট কি কত উপরে উঠতে পারে। তো ওই পাশটা পুরো ভিজে, এখন পুকুরের যে পার বা কাঁচা সেদিকের যে গাছগুলো আছে, এই পুকুরের পাড়ে যে গাছগুলো আছে, এখন সেগুলো ভিজানোর জন্য পাইপটাকে, ওই যে দেখতে পাচ্ছেন সেটআপটা দেখতে পাচ্ছেন, এই পাইপের দিকে এনে এখন এই দিকের গাছগুলোকে, এই যে রাস্তার গাছগুলোকে এখন ভিজাচ্ছি পানি দিয়ে ইচ্ছা মতো এখন এগুলোকে ভিজাবো যখন চাষ থাকে। তো সকাল থেকে কাজগুলো করেই যাচ্ছি ক্লান্তিহীনভাবে। কিছু করার নাই, আমার লোক নাই, আমাকে এইগুলো করে যেতে হবে। মোটামুটি প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দিয়ে দিতে হবে, যাতে আমি 2 সপ্তাহ 15 দিন পর আসলেও কোনো সমস্যা না হয়।